এই ভাঙাচোরা পাথরের সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে আমার ভীষণ কষ্ট। কিছু সিঁড়ি তৈরি করেনি। তবে কে করেছিল এমন নিচে জিনিস? নরকাসুর। সে আবার কে? সে বহুকালের কথা, পরারূপী নারায়ণের অনুষে ধরিত্রী গর্ভে তার জন্ম। সে ছিল প্রাগজ্যোতিষপুরের রাজা। প্রাগজ্যোতিষপুরের রাজা? হ্যাঁ, এই কামাখ্যার নাম ছিল প্রাগজ্যোতিষপুর। আর নরকাসুর ছিল দেবী কামাখ্যা মায়ের সেবক। কিন্তু কি? সমুদ্র রাজা দেবী বানাসুরের কুকুয়ার মধ্যে ভুলে ওই নরকাসুর একদিন বন্ধু দেখে ফেলেছি পাথারি কামাখ্যার আমরা পারলাম ওই রক্ত জমাই সাজানো ঘর আমি মাটিতে আকার মেরে ষড়যন্ত্র করে তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে। যদি তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করে তাহলে কেন ফুল বেলে পদ্ধতি পূজা করবে? করবো না পূজা, শুধু আমি নয়, কেউ তার পূজা করবে না। তুমি ঘোষণা করে নাও ঘোষণা করে নাও এই প্রাগজ্যোতিষপুরে কোন প্রজা যেন ওই পাথারি কামাখ্যার পূজা না করে। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারপর ধীরে ধীরে তোমাকে আমি ক্ষমতা করে আমি সামনে ফরিদপুর থেকে আমি হয়ে যাব এই প্রাগজ্যোতিষপুরে অবিশ্বাস ভাবছি অন্তর্জনী অস্থি তাই তোমার চাই চিত্তি শুদ্ধি মহা অর্থ। কিন্তু আমি তো কোনোদিন সুরা পান করিনি বন্ধু। আরে বন্ধু এখন তোমাকে পাঁচ সন্তান কথা হয়নি বন্ধু। আমি তোমার করছো বুঝলি তুমি কত বড় শক্তিমান। এই তোমার তোমাকে ভক্ত সন্তান করছে তোমাকে আমি চলাম শাস্তি দেব। আরে সুরা আর যারা শুকিয়ে তোমার খুব শক্তিকে ঠিক বলেছো বন্ধু মানাতো, ঠিক বলেছো। সূক্ষ্ম শক্তির জাগ্রত না হলে শাস্তির খন্ড ধ্বংস হবে না। দাও বন্ধু দাও সুরা দাও। কোথা থেকে আমার নপুরের নিকট ভেঙে আসছে? মহারানীকে নিত্য গীত পরিণত করতে যাচ্ছে মহারাজ। না, মহারানীর কাছে নয়, মহারানীর কাছে নয়। এই কে আছে? নর্তকীকে এখানে পাঠিয়ে দে। কি সামান্য নর্তকী এত রূপ? মহারানী নর্তকী সামান্য হতে পারে নর্তকী, আমি তোমার রূপে মুগ্ধ। শুধু নৃত্যগীত নয়, আমি তোমার যৌবন পাচ্ছি। নর্তকী নীরব কেন? মহারানী তোমার রূপমুগ্ধ, তুমি তার ভাবনা পূরণ করো। তুমি যদি আমার প্রার্থনা পূরণ করো তাহলে মহারানী মায়াবতীকে নির্বাসন দিয়ে তোমাকে করব এই প্রাগজ্যোতিষপুরের পাটরানী। এটা আমার পরম সৌভাগ্য মহারাজ। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আজ রাতের মধ্যে নীলাচল পাহাড়ের চারদিকে চারটি সোফা আর পাহাড়ের মাথায় বলে দিতে হবে সুরম্য একটা প্রাসাদ। আজ রাতের মধ্যে? শর্ত পূরণ হলে পণ্য আমি আপনার প্রার্থনা পূরণ করবো মহারাজ। কিন্তু এ হয় না, হতে পারে না। কেন হয় না বন্ধু? তুমি আদেশ করলে আজ রাত্রি পথে লাগে সকল প্রাসাদ আমি করে দেবো। পারবে বন্ধু, পারবে। যাও বন্ধু যাও, আরম্ভ করো নির্মাণ কার্য। তবে একটা কথা মনে রাখো বন্ধু, রাত্রি প্রভাত হওয়ার আগে প্রগতি কথা বন্ধু তোমার শত্রু কবল থেকে সেগুলো আনাটা সম্ভব আমি ছিনিয়ে আনবই। নাচো সুন্দরী নাচো। নির্মাণ কার্য শেষ হবে, রাত্রি প্রভাত হবে, তুমি হবে আমার সন্তান সঙ্গিনী। যদি শর্ত পূরণ না হয় তাহলে আজীবন আমি তোমার পদলেহন করবো। উত্তম। তাহলে আরম্ভ করো তোমার নৃত্য গীত। আমি ডুবে যাই সুরার সমুদ্রে। এই
তবে কি রাত্রি প্রভাত হয়ে গেল? না বন্ধু, সবেমাত্র দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহর। যাক, নিশ্চিন্ত হলাম। আচ্ছা, নির্মাণ কার্য আর কত বাকি বন্ধু? আরো যদি কোনো সময় লাগবে বন্ধু। এই দ্রুত বন্ধু, দ্রুত আরো দ্রুত গতিতে কাজ চালিয়ে যাও। প্রয়োজন হলে শত মজুর বানিয়ে দাও। আর যে দ্রুত অসময় থেকে আমার উদ্বেগ সৃষ্টি করছে হত্যা করে থাকে। ঠিক আছে বন্ধু, নিশ্চিত থাকো। আমি তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। থামলে কেন? থামলে কেন সুন্দরী? নাচো, গাও, আরম্ভ করো তোমার নৃত্য গীত। এই নিশিরা হ্যাঁ, প্রমাদ হয়ে গেছে। খুঁজেদের মুখে দিচ্ছি। সমাধা করে ফিরে এসেছে তো বন্ধু। আমি জানি বন্ধু জানি। আরে তোর যে করবে নিয়ে যাই। কাজ সমাধান না করে তা ফেরে না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেছে। হ্যাঁ, এখনো পশ্চিম দিকে কয়েকটা সোপান পাহাড়ে কাজ অসম্পূর্ণ। তোমার মাথাটা টেনে নিয়ে আমি ব্রহ্মপুত্র জলে নিক্ষেপ করবো। তোমার কর্মফল ভুলে গেছে তোমার কাছে। এই ফল তোমাকে খেতেই হবে। পৃথিবীতে তুমি হয়ে যাবে ভক্তিবাদী শ্রেষ্ঠ রাজা। আর আমি নারী রবি পুরা পাই হেমলা পুরুষে ফেলে গেল না। হয়তো তোমাকে আমি মন্ত্রণা দিয়ে পাপে টঙ্কি আমার তোমাকে আমি ডুবিয়েছি। তুমি পাবে না। পাবে না। তোমার সত্তা কোনো হলো না রাজা। এইবার তুমি আমার বদলে হল করো। এই নরকাসুর বদলের করবে একটা সামান্য নারী। তুমি প্রতিশ্রুতিবদ্ধ। মানে না আমি প্রতিশ্রুতি চলো না মহিলারি, ওকে আমি ছাড়বো না। তোকে আমি খন্ড খন্ড করে কেটে ওই ব্রহ্মপুত্র জলে নিক্ষেপ করবো। কোথায় গেল সেই শয়তানি নারী? কোথায় গেল? এই তো আমি এখানে। ওরে শয়তানি, তুই ওখানে? কোথায় সেই ছলনাময়ী? কোথায় সেই ছলনাময়ী নারী? কে হাসে অট্টহাসি? কে? আমি মহাদেবী মহামায়া রঙ্গভূতা দেবী কামাখ্যা। দেবী কামাখ্যা? চরিত্র হারিয়েছি। চরিত্রের সঙ্গে তোর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব তোকে ছেড়ে চলে গেছে। জেগে উঠেছে একটা দুরন্ত অসুর। কাল পূর্ণ হয়েছে, শুম্ভ নিশুম্ভ মরেছে, মহিষাসুর সুরবৃত্ত। এইবার এলো তোর পালা। নরকাসুরের মৃত্যু নেই, মৃত্যু হবে তো ছলনাময়ী ডাইনি। চক্রধারী নারায়ণ জন্মদাতা পিতা। না, আমি তোর পিতা নই। পুত্রের অধিকার তুই হারিয়েছিস। দেবী কামাখ্যাকে অসম্মান করে নরকের কাউকে অসুস্থ করেছিস। জগতে ভোগ বিলাসী স্বেচ্ছাচারী অসুরের আশ্রয় নেই। ক্ষমা করুন পিতা, ক্ষমা করুন। এই অগম সন্তানের আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। না, তোর ক্ষমা নেই।
আমি দেব তোকে মুক্তি। গোলকেশ্বর নারায়ণের বিশ্বম্ভর পদভারে মুক্তি হোক তো। পুরাণের এমন উদ্ভট গল্প আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস না করলে কি হবে? রাজা বিশ্বাস হবে কত কত, আর সেই বিশ্বাসের ভর করে যাবে যাবে সোনার টুকরো দিয়ে এই মন্দির করে তুলে। হ্যাঁ নয়, হ্যাঁ, তাই আমি যেমন কাজ করতে বলছি ঠিক সেই মতো কাজ করে। সেই কথা আমার দুবার বলতে, মন্দিরের পুজো প্রণামী কাপড় চোপড় যা পড়বে অর্ধেক আপনার আর অর্ধেক আমার। কথাটা মনে থাকবে যেন আমি রাজ কর্মচারী মহাজরাম বলছ, আমি যতটা মত তত রাজ, আর আমার কথা যদি রাজ্য হয়েছে তো একটি কথা তোমার নাড়ি ভুলা বের করে দেবো। ওরে বাবা রে, ভয়ে বুকটা আমার ফোটা ফোটা করছে, ওটাকে আপনি ভেতরে ঢোকান। আমি কান ধরে বলছি, আমার কথার নড়চড় হবে না। ওই তো কেন্দ্রটা গান গাইতে গাইতে এইদিকে আসছে। শুনেছি ছোট মেয়েকে আমন্ত্রণ করেছে, আমাদের আগে যদি মন্দিরে পৌঁছে যায় ওকে হিসেবে পৌরোত্তরবার, আর তোমার বাকি তুলবে অস্ত্র লম্বা। না 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 না, আমাদের আগে ওকে পৌঁছে দিয়ে দেবো না। তাহলে দেরি করতে পারো, তাড়াতাড়ি চলো। পাঁচ চলতে চাইছে না। কিছু বলতে পারতাই বলছি। জয় মা পাহাড়ি বাবা, যা বিনা খেলার দেখাবার তুই আমাকে দেখাবা। পূর্বাদিনী এলোকেছি সেজে এদিক থেকে ওদিকে বুক ঘুরিয়ে আমাকে তুই ভরাডুবি করে দিস না বাবা, আমাকে তুই ভরাডুবি করে দিস না। কালী, তারা, কামাখ্যা, কামেশ্বরী সব তো একই মহাদেবী, ভিন্ন ভিন্ন রূপ। অন্তরের ভক্তি পুষ্প চয়ন করে যে মায়ের পায়ে অঞ্জলি দেয়, মা আদর করে তুলে নেন সন্তানের সেই দান। বলুক লোকে পাগল ছাড়ব না তো মায়ের চরণ, বলুক লোকে পাগল আমি ছাড়ব না তো মায়ের চরণ, বলুক লোকে পাগল আমি ছাড়ব না তো মায়ের চরণ। মামা বলে অন্তিম কালে, মামা বলে অন্তিম কালে হয়ে যাবে আমার মরণ। মা
আমার দেরি হচ্ছে নাকি? বেটি তর সইছে না, বেটি রুম রুম করে নুকু বাজিয়ে নিজে আমার নিতে আসছে। মা যাচ্ছি যাচ্ছি মা যাচ্ছি। নুপুরের শব্দ কই আমরা শুনতে পাচ্ছি না। কোথায় নুপুরের শব্দ? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। বাইরের কান দিয়ে ওই নুপুরের শব্দটি শোনা যায় না তো, ভেতরের কান থেকে সজাগ করো, তাহলে শুনতে পাবে। পাচ্ছি মায়ের কথা পাই, পাচ্ছি মায়ের কথা পাই, আবার মায়ের পর নুপুরের শব্দ। তোমার যাচ্ছি মা, যাচ্ছি যাচ্ছি। না, একদম যাবে না। না না, এটি কথা বলছি না বাবা, যেতে আমাকে হবেই। রাজা সুসিংহের আদেশ। আরে রাম ভগবান শিব সিংহ, আমরা যেটা বলছি সেটাই মন দিয়ে শোনো। না, এটা আপনারা কি বলছেন? হ্যাঁ, যদি রাজার আদেশ অমান্য করি তাহলে তো রাজ্যটা অরাজকতায় পরিণত হয়ে যাবে। পরিণত হয় অর্থরণ, দয়া করে পথরণ আমার যে এ, আমাদের কথা অবাধ্য, ওই সমস্ত এই অবাধ্য শাস্তি আমাকে দেবে। ক্ষমা করে দিস না, আমি তোর পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারলাম না, তোর মন্দিরে পৌঁছতে পারলাম না মা। আমার ক্ষমা করে দে মা, ক্ষমা করে দিস। ওই সমস্যা এটা বলে গেল নাকি? না কে লাগিয়েছি? ও এখানে পড়ে থাক, ওর দেহটা বাঘে শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খা। ও, খুলো। ঠিক আমার গর্ভধারণী মায়ের মতো কণ্ঠখানি, আমার গর্ভধারণী মায়ের মতো। কে তুমি মা? আমি গোয়ালিনী গো, বাড়ি বাড়ি লিখিয়ে বেড়ানো আমার একটা বড় কাজ। তোমার বাড়িতে কে কে সব আছে? আমার অনেক ছেলে মেয়ে আছে। হ্যাঁ গো মা, তোমার এত ছেলে মেয়ে থাকতে তবু তোমাকে কেন দুধ দিয়ে বেড়াতে হয়? কি করবো বলো, আমি দুধ না জোগালে মায়েরা ছেলে মেয়ের মুখে দুধ দেবে কি করে? বাহ বাহ বাহ, তুমি বেশ কথাটি বললে তো। সত্যি তো, মায়ের দুধ ছেলে মেয়েরা খায় বলেই তো তারা গরম করে বলতে পারে, আয় দেখি কে কতটা মায়ের দুধ খেয়েছিস। তোমার খুব লেগেছে বাবা? হ্যাঁ মা, আমার বিনা দোষী মারল, ভীষণ মারল। আমি উঠতে পারছি না মা, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে। একটুখানি জল দেবে আমায়? জল একটুখানি। আমার কাছে তো জল নেই, ভারে দুধ আছে। তুমি খাবে বাবা? খাও না, খাও, টেস্টটাও মিটবে, গায়েও বল পাবে। বাবা, বেশ কথা, বেশ কথা, বেশ কথা। হ্যাঁ, মায়ের দেয়া দুধ ছেলেরা খাবে না তো কে খাবে? এই আমি হাত পাচ্ছি, তুমি দুধ ঢেলে দাও মা। খাও। আচ্ছা, মা, সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল মা, জুড়িয়ে গেল। কিন্তু এ তুমি মা কি খাওয়ালে গোয়ালিনি মা? এই গরুর দুধ না সমুদ্র মন্থনের অমৃত? এক লহমায় আমার দেহের জ্বালা যন্ত্রণা সব কেমন জুড়িয়ে গেল। দেহে এলো মত্ত হস্তি বল। একা আমি যেন লক্ষ কোটি হয়ে জন্ম নিলাম, একা আমি যেন লক্ষ কোটি হয়ে জন্ম নিলাম। যেমন অমৃত দেয়নি, সুধা দেয়নি কে? কে তুমি মা? কৈলাসপুরী মহামায়া সতী। আমার একটা অঙ্গ নিয়ে করেছি কালীপীঠ, তারাপীঠ, কামাখ্যাপীঠ। একাগ্র পীঠের এক পীঠ এই নীলাচল পাহাড়ে। আমি কামাখ্যা মা, তোমার ভক্তিতে আমি মুগ্ধ। এগিয়ে চলো মন্দিরের পথে, তুমি হও আমার মন্দিরের প্রধান প্রহরী। কিন্তু মা গো, পথে আমায় দেখতে পেলে
ওরা তো আবার আমায় মারবে। শান্তনে, ওই দেখো পাহাড়ি পথে চলতে গিয়ে ওরা পা পিছলে পড়ে গেল। এই মুহূর্তে ওরা আর উঠে দাঁড়াতে পারবে না। ওদের পাশে রেখে তুমি চলে এসো, তোমার পুজো পাওয়ার জন্য আমি প্রতীক্ষারত। হ্যাঁ, হ্যাঁ, যাবো না, যাবো, আমি তোমার মন্দিরে যাবো। আমি অন্তরের ভক্তি পুষ্প দিয়ে তোমার রাঙা পাখানি রাঙিয়ে দেবো, মা, রাঙিয়ে দেবো। হ্যাঁ, তুমি যখন আরতি তালে তালে নাচবে, আমি তখন তোমার গান শোনাবো, আমি তোমায় গান শোনাবো। জয় মা গো মহাদেবী, জয় মা জননী, জয় মা গো মহাদেবী, জয় মা জননী। ওই ওই নানি মামাকে ডাকছে। না না, পারবো না, কিছুতেই পারবো না। মামি মা পছন্দ করা পাত্রের গলায় মালা দিতে নিতে যেতেই পারবো না। খুব ছোট্টবেলায় বাবা ছিল আমি, এই মামার বাড়িতে আমি মানুষ হয়েছি। মামা দ্বিতীয় বিয়ে করে বদলে গেছে। মামা তো ভাইটা অসহায়, তবে কি আমার ইচ্ছার বিরুদ্ধে মামি মা আমার বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দেবে? শিবু শম্ভু, তুমি আমাকে বলে রক্ষা করো। আমার কপালে তুমি কি লিখে রেখেছিল বলে দাও। এই সাত টাকার সিংহদিকে বাজার আছে কি ঢং দেখাচ্ছিল না? কেন? ঝাটপাট দেওয়া, বাসন মাজা সব কাজ ছেড়ে রেখে আমি তো একটা শিব মন্দিরে এসেছি মামি মা। সেটা বেরিয়ে গেল। কোনোদিন আমার শুধু আমি বলে রাখবি? শুধু মামি? হ্যাঁ, ওই আমাকে চুল পেকেছে না দাঁত পড়েছে? এই কচি বয়সে মা হতে হবে কোন দুঃখে? তা বটে, তা বটে। মা হতে গেলে বুকের মধ্যে স্নেহ মায়া থাকা চাই। ও দুটোর একটাও তোমার নেই। তা তুমি মা আমাকে কোন দুঃখে? আজ থেকে তোমাকে আমি শুধু মামি বলেই ডাকবো। এতক্ষণে তুই চুল পেয়েছিস, কিন্তু আমার গলার কথা শুনি না, কিছুতেই বুঝছে না। ভালো আছে বলবে? ছোট বউ, ছোট বউ। যাকে আমি ছেড়ে দেবো। কারো যে আমি ছেড়ে দেব? আমার রূপ আছে, গুণ আছে, সিঁদুর পরা বড় শিখেছি, বলি ছোট ছিলাম তুই লুকি। তাজা বলেছো, তাজা বলেছো। ওই কামাখ্যা মন্দিরে কন্যাগিরি করে যাত্রীদের মাথায় কাটা রয়েছে। বাড়িতে এসে দেখলাম তুমি বাড়িতে নেই। বাড়িতে কেন? একেবারে অন্ধকার। ও কড়ার খেদি বাবুনি বললে তুমি নাকি এই শিব মন্দিরে দিকে এসেছো। এই বললে না, আমি সেই ছুটে চলে এলাম। চলো চলো, শুধু বল তুমি ঘরে চলো। ছি, কি লজ্জা! এই নাটকের মধ্যে বিয়ারা পুত্রী করছিব কিছু নেই। ওর কথায় কিচ্ছু মনে করো না, না, ওর কথায় কিচ্ছু মনে করো না। শুধু তুমি ঘরেতে নেই না, ঘরটা যেন একেবারে হাঁ করে বিলেতে যা। আর বুঝলো না? এই শিগগিরই বাড়ি আয়, সাথে পুজো তৈরি হয়নি। আজকে তোকে দেখতে আসবে। দেখতে আসবে? হ্যাঁ, নটবন্ধা বলেছে সবার একটা ডাক্তার আছে। বিয়ারা পুত্রী সবাই তোকে মনে দেবে, আরও বলেছে সোনা দিয়ে আমাকে সাজিয়ে দে। আরে একেই বললে সোনাই সোহাগা। আমি বিয়ে করবো না। বিয়ে করবি না? আপুগুলো বয়স হলো, ওই মামির ভাবুজি বড় সত্তা, কত বছর কিনবি? এই মাসে বিয়ে দিয়ে ছাড়বো। আমি হচ্ছে আমি ওই ভেড়া বান্ধব ভেড়া? বলি ভেড়াকে বললে? নেড়া নেড়া নারায়ণ, ওরকে নেড়া পান্না। এই কচি বয়সে তোমায় বিয়ে করেছি, সামনে তো মুখে আনতে রে। এই তুমি আমার বাবা ধরে বেরিয়ে না বুঝেছো? ওই নেড়া আর ভেড়া একটাই কথা, একটু এদিক আর একটু ওদিক। আমি লোকের কাছে নারায়ণ থেকে নেড়া, আর এই কচি বইয়ের কাছে হয়ে গেলাম ভেড়া। এই কচি
বউয়ের মুখে এরা টানা কি মধুর লাগছে। বলো বলো শুধু আরো ছুড়ে দেবে, আরো ছুড়ে দেবে বলো। আমি তোমার পরমাদের ফেরা, আমি তোমার পরমাদের ফেরা, আমি তোমার পরমাদের ফেরা, আমি তোমার পরমাদের ফেরা, আমি তোমার পরমাদের ফেরা। কিন্তু কেন তাকে কেন এত ভালোবাসি কেন? তবে তো সত্যিই আমি তাকে ভালোবেসে ফেলেছি। তার যদি ভাই আমি অন্যায় কিছু করেছি? যিনি কন্যা পার্বতী কি শিবকে ভালোবাসেনি? পঞ্চাবলি মাঝে মাঝে চিৎকার করে কাঁদবি। ধ্যান মগ্ন শিবকে তার তাকে সারা দেয়নি। মায়ের নাম কান্না কাছে বাবুর পুকুরের ওই পাটে কান দিতে যাচ্ছে। যাই ওর জন্য আমি দুটো পেয়ারা এনেছি, দিয়ে আসি। যাচ্ছে আমার ছেলের মাঝি, চলতে লাগি ঘরে। নাচ করে আমি চলতে লাগে, মনের বাউল মাথায় লয়ে, মনের বাউল মাথায় লয়ে। এইটা তুই বেশ সুন্দর গাইতে শিখেছিস। এটা তোমারই গান ঠাকুর, তুমি তো গাইতে শিখেছো। আমি শিখিয়েছি। হ্যাঁ, তুমি যখন ছেলেবেলায় গাইতে, আমি লুকিয়ে লুকিয়ে শুনে শুনে শিখতাম। সেসব কথা তুমি ভুলে গেছো বুঝি? আর বলতেই তো, মা মা করে মনে জঙ্গলে ঘুরে বেড়ালে, সেসব কথা কি আর মনে থাকে? হ্যাঁ হ্যাঁ শোনো, এই কথাটা তুই মন্দ বলিস নি। কি সব আমার হয়ে গেল বলতে তিনি মা মা বলে ডাকলে আমি গাছপালা পশু পাখি মানুষজন সব কেমন ভুলে যাই। এই মনে পড়ে আবার আবার ভুলে যাই। কি ভুলো বল দেখিনি সব। তুমি ভুলে গেলে কি হবে? আমার সব মনে আছে। আজ বড় হয়েছি তো তাই কাছে আসতে লাগতে পারে। কিন্তু তুমি যখন ঠাকুর ঘরের খেলা খেলতে, আমি এটা মাটিতে খেলতাম। হ্যাঁ হ্যাঁ এটা মনে পড়ে গেল। আর আমি যখন বিজয়ী বসতাম আমি ধীরে ধীরে নৈবিদ্য সাজিয়ে দিতাম। আর এই যে সেই পাঁঠা বলি খেলার সময় কচু গাছ তুলে নিয়েছে, কঞ্চির হাড়ি করে ধরতাম। আর আমি জয় মা বলে খাড়াটা তুলে গুপ করে ওই কচু গাছের পাটাটা ভুলিয়ে দিয়ে কেমন ধেই ধেই করে নাচতাম। সেদিনের কথা তাই না ঠাকুর? সেই ছোটবেলায় এসব খেলার কথা এখনো মনে পড়ে। আমি তো মেয়ে ছেলে, মেয়েদের মুখে 5 বছর বয়সে যে ছবি আঁকা হয় 50 বছরও তা বোঝা যায় না।
না ওই ছবিগুলি মুছে ফেল শ্যামা, নাহলে সেই ছোটবেলার ছবিগুলো আজকের দিনে সামনে দাঁড়িয়ে তোকে কাঁদিয়ে ছেড়ে দেবে। সেই কান্না তুমি থামিয়ে দিতে পারবে না ঠাকুর। সেদিনে সেই আবছা রংটাকে আজকের দিনে নতুন রঙে রাঙিয়ে দিতে পারবে না। তুই কি সব মাথা বন্ধু বলছিস? তোর কথা মাথা বন্ধু আমি কিছু বুঝতেই পারছি না। তুমি কি সত্যি দেখো বলেছে এই জীবনে পারে কি বড় চোখ তুলেছে। মামা এই দেখ, এই তো বেশ হাসি খুশি কি সুন্দর গান গাইলি, আর কান্নাকাটি করছিস কেন? বল মামায় বল কি হয়েছে, কি একটা হয়েছে? আমার ইচ্ছা করেছে আমার মামাকে আমার বিয়ে দিতে। বাবা বিয়ে কথা শুনে আবার কান্নাকাটি গেল না, এটা উপরে উপরে হয়। মেয়েরা বিয়ে কথা শুনলে উপরে উপরে একটু কান্নাকাটি করে, কিন্তু ভেতরে তো আনন্দ শোনা থাকে না। আরে বিয়ে মানে তো আনন্দ। তুই কি সুন্দর বিয়ের দিন সাজি বললি, পায়ে আলতা, তারপরে তো শাঁখা পড়া করবি, সিঁথিতে সিঁদুর, মাথায় কি সুন্দর সোলার মুকুট, ঘোমটা দিবি, বউ সাজবি, কি সুন্দর বানাবে তোকে। তোর বিয়ের দিনে নিমন্ত্রণ করতে ভুলিস না। আর তুই নিমন্ত্রণ না করলেও চলে যাবো, তোর বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে পেট পুড়ে খেয়ে চলে আসবো। বিয়ে চাচ্ছ না কিন্তু কেন? যাকে আমি ভালোবাসি তাকে ছাড়া অন্য কারো গলায় মালা দিতে আমি পারবো না। ওমা ওরে শ্যামা, তুই ওর মনে মনে কাকে ভালোবাসলি? হ্যাঁ শ্যামা, তো সেই মনে মনে ভালোবাসার পুলিশটি কে করে বের কে রে? এ জানেন আমি তুমি 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 আমার ঘরের দেবতা, তুমি আমার ঘরের ভগবান। তা তোর পছন্দটা মন্দ না, পছন্দটা ভালো। শেষে তোর একটা বাউন্ডু, একটা খ্যাপা, একটা বাবা গুলো পাগলাকে পছন্দ হয়ে গেল। তোর মাথাটা গেছে রে। না আমি সুস্থ আছি। বলতে পারলে লজ্জা করে আমি বলছি তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি তোমার ঘরে থাকবো না। পাগল করে। শোন, শ্যামা, ওঠ রে। তোমাকে কোথায় তো দেখে দাও, দেখে দাও। এই হারামজাদি শ্যামাসুন্দরী কেন্দ্র বাংলার ছেলে বিতিকিচ্ছিরিভাবে ধরাধরি করছে। যা বাবা, বিচিকিচ্ছি, ধরাধরি, এসব কথা মানে কি? তার মানে ছেঁকে দিয়েছে এগুলো। আমার ভুল হয়ে গেছে। তোর ভুল হলে কি হবে? আমার ভুল হয়নি। যেই তুই তার পুকুরে পার দিয়ে গেলি, সঙ্গে সঙ্গে পিছুরিয়া গিয়ে দেখছি কি খেলনা কি খেলনা, তাকে তোকে দেখতে হবে। আর তুই নাকি এই কেন্দ্র বাংলা চাই বিতিকিচ্ছিরিভাবে ধরাধরি করছিস। ছোট বউ, ছোট বউ। চাকরানি ধরে দেবো। এই হারামজাদি শ্যামাসুন্দরী এই কেন্দ্র বাংলার সঙ্গে বিতিকিচ্ছিরিভাবে ধরাধরি করছে। গা শুদ্ধ লোক আমাকে কেন্দ্র খ্যাপা বলে ডাকে, আমি তো চেনা আবার দুষ্টি সুস্থ সেবা সবাই খ্যাপা। আমি ছাড়বো না, তোর বিক্রি করতে দেবো, তোর মায়ের বিয়ে দেবো, তোর বাবার সত্য করে ছাড়বো। চুপ, জানি শুনতে আমি অগ্নি ঠান্ডা দহন করেছি, আমি নারায়ণ মধু কয়টা পাপ করেছি, আমি মহেশ্বর দক্ষ রাজা বন্ধু পাত্রে কাকুই কাকুই মেটেছি। আমার খারাপ কারণ রাখবে না, না না, খারাপ কোথায় রাখতিস না মা। ওরা বাবা মাকে নিয়ে কটু কথা বলছিল, ওর মা ছেলে হয়ে বাবা মায়ের নামে কটু কথা সহ্য করতে পারে না? কোন ছেলে সহ্য করতে পারে? বাবা মায়ের নামে কটু কথা কি বাক্য? হ্যাঁ, তাই আমি রেগে গিয়েছিলাম মা। আমার শান্ত হল, শান্ত হয়ে যাও। আর তো কটা দিন দেওয়া, কটা দিন দিন বুড়ি মাটা যতদিন ভিটেটাই আছে ততদিন তো ভিটেটাই ফিরে যাবো। তারপর বুড়ি মাটা স্বর্গে চলে গেলে তুই আর আমি আর তুই, মা আর ছেলে, ছেলে আর মা। কেন ঠাকুর ও শ্যামা, আমার সুন্দর শিখবে তুমি একটা সিঁদুর পরিয়ে দেবে না ঠাকুর। আমার শোন, আমার কথাগুলি মন দিয়ে কি শোন। তোর শিশুতে আমি কি করে শুধু বড় বড় ধীর শ্যামা। আজকাল আমি সব মেয়ের মধ্যে আমার গর্ভধারিণী মায়ের মুখখানি দেখতে পাই।
কম এর মধ্যে গর্ভধারী মায়ের মুখখানি দেখতে পাই, তাহলে তোর শিশুতে কি করে শিশু করা তুই আমার কথা শোন, তুই ঘরে ফিরে যা, হ্যাঁ তুই বিয়ে করে সংসারে কর, স্বামী সংসার সন্তান বলে আমার কাছে ফিরে আসিস, কামাখ্যা মায়ের মেয়ে বলে আমি তোকে কাছে ডেকে নেব। এটি তোমার আদেশ ঠাকুর। হ্যাঁ চল, হ্যাঁ। মনে রাখিস এটা আমার আদেশ, আমার আদেশ। তোমার জন্য আমি দুটো পেয়ারা এনেছি। পেয়ারা? এই পেয়ারা দুটো তুমি খেয়ে নিও ঠাকুর। কি সুন্দর রঙে আর কি সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ না, একটা মায়ের জন্য নিয়ে যাই, এই মাতার জন্য একটা নিয়ে যাই, মায়ের জন্য নিয়ে যাই, আর একটা আমি যাই। কি রসটা তো কি সুন্দর। কেন্দ্রটাকে মেরে ধরে অজ্ঞান করে দিয়ে পাঁচ কাটিয়ে জল ধরে পড়ে গেলাম। পড়ে গিয়ে মায়ের ব্যথাটা হাতে রয়েছে, আমি আর উঠে দাঁড়াতেও পারছি না। আর সেই সুযোগে বেটা আমাদের পাঁচটাকে ওই মন্দিরে গিয়ে হাজির হলো। আর ছোট রাজা আর রাজা আটকা নয়, তাকেই দিল পৌরত্বের মা। আমাকে দিল শুধুমাত্র সূর্য বলতে কাছে আমার তো ডাকছে কান্দে হিসেবে যা। মায়া, সব ডাইনি মায়া। তাইনি মা? হ্যাঁ, একদিন একটা পাঁচ ডাইনি ওই রাজা বিশ্বসিংহ ভুলিয়ে একটা আংটি আঁকিয়ে নিয়েছিল, কিন্তু হজম করতে পারেনি। 2 লাখ টাকা দিয়ে পড়ে গিয়ে চলে তলিয়ে দিয়ে তলিয়ে গিয়েও আংটিটা হারিয়ে যায়নি। ওই দাদা কাশীর গঙ্গার ঘাটে আংটিটা আবার খুঁজে পেয়েছিল। তাহলে ডাইনি না বলছি কেন? সব কথা বাদ দিয়ে আমাদের যে সর্বনাশ হতে বসেছে তার কি হবে? সর্বনাশ। সর্বনাশ হয়তো কি ওই কেন্দ্রটা মন্দিরের পুজো প্রণালী, চাল পয়সা, কাপড় টাপড়, হ্যাঁ গরিব ব্রাহ্মণদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। বুড়ি মায়ের জন্য নিয়ে যাচ্ছে এক মুষ্টি চাল, আর আমাদের ভাগ্যে দুটো অস্তরক মা। চুরি করতো চুরি? চুরি। ওকে একটা কেন্দ্র কিনা তোর পুজোর পর ধ্যানে বসবে, আর সেই সুযোগে তুই পেছনের দরজা দিয়ে টাকা পয়সা কাপড় চুপড় সব ফেল করবে। কিন্তু কেউ যদি দেখে ফেলে, যদি মহারাজ দিকে বলে দেয়, আরে কেউ জানতো না ওই কেন্দ্র কিনা তোর ধ্যানে বসে, ওর বাহ্যিক কেউ কিছু থাকে না। তুমি নির্ভরকার করে দাও, আমি তোর পেছনে যাচ্ছি। আরে রাজকুমার আসুন। এর নাম হইল বড় রাজকুমার। আপনাকে কোথায় যে কোনখানে বসতে জায়গা দিন? ব্যস্ত যাবে না, বলে না তো কার কথা হচ্ছে না। আগে করবেন না সরকার খালেন সলমান খান, হ্যাঁ, সে নাকি করবে আক্রমণের জন্য সীমান্ত জন্য হবে। কোথায়? তাকে আক্রমণের জন্য সৈন্য সমাবেশ করছে কুসংস্কার। আমাদের সৈন্য সমাবেশের সত্ত্বে কুসংস্কার। তার মানে আমাদের শান্তি রাজ্যে যারা শান্তি আমি করে রাখি, তাদের আমি এক পাও কাছে দেবো না। শত্রু ছন্দ ভেঙে আমি চুরমার করবো। না, কথাটা খুব ভুলটো কথা বেরিয়ে গেছে। আসল কথা হলো অহংকার সীমান্তে জন্য হবে। কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে কি জবাব সালে নাম খান আপনার মাথায় ভাষা হয়েছে, তার সাথে আপনার গোপনে যোগাযোগ আছে। কিন্তু আমাকে অপমান করছে। আপনি তো মিথ্যার বেসাতি করেন তা আমি জানি, তবে আপনাকে মনে রাখা উচিত সৎ সত্য শান্তিকামী রাজার সঙ্গে মিথ্যে রাজনীতি করার ফল ভালো হবে না। দাদা অসুস্থ আর আমি রাজ্য পরিচালনায় ব্যস্ত, এদিকে অহংরা যুদ্ধ করতে নিচ্ছে, ওদিকে আমরা জীবন দেবো, তুমি আমাদের রাজ্যের সাথে করে ছিনিয়ে নিয়ে দেবো না।
আমি ভাবতেই ছোট রাজকুমার আপনি তো বলে মাথার উপর কামাক্ষা আছে সর্ববিভক্ত রক্ষা করবেন। মা কামাখ্যা মায়ের আশীর্বাদ সর্বদা মাথায় উপর আছে। আমাদের এই রাজ্যে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমি চোখের সম্পর্ক করতে দেবো না। আমি যাচ্ছি। আমার ভাই মানুষের বিনা দাবি করবে, আর মানুষ শুনবে। ছোটবেলা তোর বলে একটি কথা বাবার মুখটা বড় করবে। ওসুন ভাই, এখানে আপনার সুস্থতার ব্যবস্থা আছে। আপনি খোদার আশীর্বাদ রাজকুমার। সেখানে পিছন থেকে ঝাঁপিয়ে পড়েছিল, আমি হাতিয়ার ধরার সুযোগ পাইনি। আপনি না হলে এতক্ষণ আমার কবরের বন্দোবস্ত করতে হতো। বিতর্কতা জানার প্রয়োজন নেই। ডাক্তার ঠাকুর আগে দিচ্ছে, রক্তপাত হচ্ছে। শিক্ষক যমরাজকে ডেকে নিয়ে আসুন। আমি যাচ্ছি ছোট রাজকুমার, সকলকে প্রত্যেককে আমি সঙ্গ করে নিয়ে আসছি। কে তুমি? গৌরব নবাবজাদা দাউদ খান। তাহলে তোমার কি কথাটা সত্য? অবশ্যই সত্য। কারণ হলে এই নবাবজাদা দাউদ খান আমাদের কেউ বুঝতে পারে। আমি স্বেচ্ছায় প্রবেশ করিনি রাজকুমার, আমি স্বেচ্ছায় প্রবেশ করিনি। সীমান্ত পরিদর্শন করতে এসে পাহাড় জঙ্গলের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে কখন যে গৌরের সীমানা পেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। সীমান্ত তোমাকে প্রয়োজন ছিল। আমার কাছে সংবাদ ছিল জঙ্গলীয় প্রজাতির দল সীমান্ত সংলগ্ন জনবসতিতে হামলা চালিয়ে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাই যারা পেলাম না ছোট রাজকুমার, প্রথমত কোনো সমাধান পেলাম না। তাহলে কি হবে? কি হবে? চোখের সামনে ভাবে যন্ত্রণা ভোগ করবে। কেন যন্ত্রণা ভোগ করবে গো? তোমাদের সামনেই তো ওষুধ আছে, খাইয়ে দাও আর ক্ষতস্থানে লাগিয়ে দাও, ছেলেটা সুস্থ হয়ে যাবে। বুড়িমা কি বলছো? বল চোখের সামনে ঔষধ? কোথায় সে ঔষধ? ওনারা তো কোনো ঔষধি গাছের কথা বলছেন। বলুন বুড়িমা, বলুন কোথায় সে ঔষধি গাছ? আমি সে কথা গাছ থেকে নিয়ে আসবো। গাছে আছে বাবা, গাছ ফল দেয়, ছায়া দেয়, মাথা নেড়ে বাতাস দিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে। ওরা যে বন্ধু গো, বন্ধুকে কি মারতে আছে? এই বুড়িটা কি সব আবলতা আমার ঢুকছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাহিনী এই কাহিনী আর গল্পটা তো ভগবান লিখে রেখেছে। ওই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমার মাথার কেড়ে নিয়ে আমি ব্রহ্মপুত্র জলে ছুঁড়ে ফেলে দেবো। তাহলে কি হবে? চোখের সামনে রক্ত ভোগ করবে, যন্ত্রণা ভোগ করবে। জয় জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা, লুকিয়ে গেলা জয় জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা, লুকিয়ে গেলা লুকিয়ে গেলা আপনি এখানে? আপনারা সবাই আছেন, মায়ের পুজো হয়ে গেছে। নিন চরণামৃত গ্রহণ করুন। মা কামাখ্যা চরণামৃত। জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা, জয় মা। মায়ের চরণামৃত, মায়ের চরণামৃত গ্রহণ করুন। নিন মায়ের চরণামৃত। জয় মা কামাখ্যা, জয় মা। ছেলেকে চিনতে পারলাম না। গৌরের রক্ত পিতার আক্রমণে আহত। রক্ত ভেসে যাচ্ছে, কি করে বলবো? সে কথা পরে শুনবে কেন্দু ঠাকুর, আগে ছেলেটি জ্বালা যন্ত্রণা পাচ্ছে, ওকে ভালো করে দাও। ওই দেখো বুড়িমা, তুমি আমার একই কথা বলছো। আমি ডাক্তার নয়, আমি বদ্যি কবিরাজ কিছুই নয়। তাহলে 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 আমি ভালো করবো কি করে? এমন কথা তুমি তোমার কোনোদিন বলোনি, তাহলে আজ কেন এমন কথা বলছো? ঠাকুর তাই আমি বিভাগে চেনে। হ্যাঁ, খুব চিনি। বুড়িমাই কামাখ্যা পাহাড়ে, নীলাচল পাহাড়ের আশেপাশে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয়ে যায়, কত কথা বলে, কত গল্প করে, কিন্তু এমন কথা কোনোদিন বলিনি, এই তো দরকার হয়নি তাই বলিনি, আজ দরকার হয়েছে তাই বলছি। দাও ছেলেটাকে একটু ওষুধ খাই, গায়ে একটু ছিটিয়ে দাও, ওর জ্বালা
যন্ত্রণা দূর হোক। কিন্তু বুড়িমা কোথায় ওষুধ? তোমার হাতে। আমার হাতে? ওই তো বিষণ্ণকরণী মৃত সঞ্জীবনী। ওর কি কম ক্ষমতা? যার ছোঁয়ায় লক্ষণ শক্তিশাল থেকে মুক্তি পায়। তাই তো তুমি ভক্তি দিয়ে অধিকার করেছো। রাজকুমারীরা যুদ্ধে জয়লাভ করবে, নবাব পুত্র সুস্থ হয়ে উঠবে, দেবী তীর্থ কামাখ্যা মায়ের সঙ্গে তুমিও পাবে মানুষের পূজা, মানুষের পূজা। জয় মা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ঠাকুর মশাই, বুড়িমা কিসের সন্ধান দিয়ে গেল? কোন জাদুর পথে জয় পরাজয় নির্ণয় হবে? কোন জীবনকারী জয়? রোগ যন্ত্রণা উন্নীত হবে। অমৃত অমৃত সুধা সুধা। হ্যাঁ, ওই বুড়িমা সাধারণ বুড়িমা নয় গো রাজা। ওই বুড়িমার মধ্যে বিরাজ করছে মহাশক্তি। মহাশক্তি। বুড়িমা, তোমার মহাশক্তির মহামহিমার পরিচয় দাও। তোমার মহিমা দেশে দেশে প্রচার করুক মা। না তোমার দাদা, না আমি থাকবা তো শুধু তোমাকে চরণামৃত খাইয়ে দিই আর তোমার ক্ষতস্থানে উড়িয়ে দিই, এগুলো সব ভালো। জড়িয়ে যাবে না। সংকট করছি কেন? এটা হিন্দু দেবীর স্নান যখন। আমরাও তো পীরের খানে যাই, পীরের খানে কড়া দিই, মানত করি, পীরের বাতাসা করিয়ে খাই। কত কত হিন্দু মহিলা পীর পুকুরে স্নান করে সন্তান কামনার আশায়। পীরের মেলা, পীরযাত্রা, গান একসাথেই তো সব শুনিয়ে দেখি। তাহলে কিসের এত সংকট, কিসের এত দ্বিধা? না, আর কোনো কথা না। আমি হাত পাচ্ছি, দিন আপনি চরণামৃত দিন। এটি যা, এটি যা। যা মাথা, যা মাথা। মা, এটি একরকম আমার ক্ষতিস্থানের রক্তপাত বন্ধ হয়ে গেল। আমার সমস্ত জ্বালা যন্ত্রণা, আমি সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। জয় জয় বুড়িমা, জয় জয় বুড়িমা, জয় জয় বুড়িমা, জয়। দেখি, বুড়িমা, বুড়িমা কোথায় গেলেন? মহাবিশ্বের মহাশূন্যে মিলিয়ে গেছে বুড়িমা। ও সাধারণ বুড়িমা নয়, ওই আমাদের ছদ্মবেশিনী মা কামাখ্যা। মা কামাখ্যা? হ্যাঁ রাজা, তাহলে এই নীলাচল পাহাড়ের আশপাশ কেন ধুনো গোপুরের গন্ধে ভরে গেল? কেন 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 এখনো মিলিয়ে যায়নি পদ্মগন্ধ? ও ওই আমাদের ছদ্মবেশিনী মা কামাখ্যা। ওই ডাইনি মায়ের হয়ে তোকে সে লাফালাফি করবো না। মাকে আপনি ডাইনি বলছেন? অনেকেই তো ডাইনি বলে। অনেকের কথা মাথায় নিয়ে আপনারা যখন ব্রাহ্মণ পণ্ডিতের দল। আমার বিশ্বাস এটাই চাই, এটাই চাই। বিশ্বাসেই তো বিশ্বমাতা সন্তুষ্ট, বিশ্বাসেই বিশ্বমাতা সন্তুষ্ট। যুদ্ধে যাচ্ছ, মায়ের আশীর্বাদী পুষ্প রেখে দাও, মা মঙ্গল করবেন। জয় মা কামাখ্যা, কোনো ক্ষতি হবে না। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। তুমি যদি বলো জঙ্গলের এলাকায় আমি তোমাকে পার করতে আসতে পারি। না, আর প্রয়োজন হবে না। আমি হাতে ধরে তাবৎ পেয়েছে, এখন কষ্টচিত ভাবে বললেও আমার গায়ে আঁচড় দিতে পারবে না। জয় মা, জয় মা। আপনাদের দেবী মাহাত্ম বিশ্বাস করে তার চরণে আমার লাখ লাখ সালাম জানিয়ে আমি দৌড়ে ফিরে যাচ্ছি। জনাব, সালাম। আসি দোস্ত, দোস্ত। হ্যাঁ, তুমি আমার জন বাঁচানো না দোস্ত। জিন্দগিতে আমি তোমাকে ভুলবো না দোস্ত। আহা, জয় মা, জয় মা, জয়। ঠাকুর মশাই, আপনি মন্দিরে যান, ভালো করে মায়ের পুজো করুন। সবাই মনে রাখবে, মা কামাখ্যা মায়ের আশীর্বাদ সবার মাতার উপর। এই রাজ্যে কোনো করতে হবে না, বিপদের রাজ্যে মাতার উপর চলে যাবে, তবু কারো আদরটুকু আঘাত লাগবে না। আমারও কিছু কথা আছে। কথা না মানে ভালো ইয়ে ভালো করতে পারো। বলবই তো, বলে ভয়টা কিসে? ভয় করলে যে ভয়টা নয় হয়ে যাবে। আর মানে আপনি কি বলতে চাইছেন? মানে ওই ছোট রাজকুমারকে প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, দেবতা বলছিল ওই ছোট রাজা নাকি অদৃশ্য মুসলমানকে বন্ধ করেছিল। প্রায়শ্চিত্ত না করলে ওকে সমাজে তোলা যাবে না। আমি বলছিলাম কি রাজা ভাই, ঠাকুর মশাইকে তো পুজোর ভাতটা দিয়েছেন, আমাকে কিন্তু ওই প্রায়শ্চিত্তর কাজটা দেবেন। তবে মনে রাখবেন, ওই স্বর্ণদান, গোদান একটাও যেন বাদ
মশাই, হঠাৎ আপনার মাথায় এরকম জাতপাত খেলে গেল কেন? জাতপাতের বেড়া কেন? মা তো মানুষ করে সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, মা তো জাত করে পাঠাবেন। তাহলে এত কেন জাতপাতের বেড়া? আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের সবার তো দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো কান। আমাদের তো ধরো চারটে চোখ, চারটে কান, চারটে হাত, পা, এরকম কিছু নেই। আমাদের সবার রক্ত লাল। আমাদের মৃত্যুর পরে কেউ যাবো শ্মশানে, কেউ যাবো কবরে, কেউ বা শুয়ে থাকবো সমাধি সজ্জায়। কবর বলো, শ্মশান বলো, সমাধি বলো, কোথায় হয় গো? একটাই তো জায়গা, মাটি, মাটি, মাটি। কি হলো হাসপাতাল পণ্ডিত উত্তর দিন। না মানে না দেখুন মশাই, জাতপাত নয়, বেদ, পুরাণ, কোরআন সব সম্মান দিয়ে মাথায় রেখে এখন আসুন না আমরা কামাখ্যা মায়ের জয়ধ্বনি আনন্দ করি। জয় মা কামাখ্যা।